সুপ্রভাত বন্ধুরা, রাধে রাধে। সোমাদেবা ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। তো এইভাবেই আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে শুরু করলাম। তো আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা স্নান সেরেই যে চলে আসলাম আমার কানুসোনাকে তুলবার জন্য। ছোট মানুষ তুলে একটু আদর করতে হয়, একটু আদর টাদর করে তারপরে একটু বসিয়ে দিলাম। আর সকালবেলা আমি আমার কানুকে আমি তুলেই স্নান করাই না, একটু তুলসী পাতা দিয়ে জলের মধ্যে মুখটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো দেখো কি শান্ত ছেলে হয়ে বসে আছে। আর এখানটা গপুকে একটু মুখটা ধুয়ে দিচ্ছি। তো স্নান করাই আমি তোমার দুপুর 12টার পরেই। তো এবার সুন্দর করে একটু হালকা হাতে মুছে নেব সমস্ত গা ঠা সব কিছু, মাথা টাথা। তো এই সুন্দর করে মুছে এখন বাল্য দেবো। আর বাইরে চলছে বৃষ্টি, কালকে রাত্রিবেলা 12টা থেকে বৃষ্টি চালু হয়েছে। তারপরেই তোমার তুলসী পাতা আর ফুল নিবেদন করলাম সোনার সেই চরণে। এইবার তোমার বাল্য দেব। তো প্রতিদিন আমি একরকম দিই না, কালকে যেহেতু চিড়ার ভোগ লাগিয়েছিলাম, তো আজকে দিচ্ছি একটু অরিও বিস্কুট। তো নিরামিষ তোমরা যারা দাও তো বাইরের অনেক প্যাকেটিং দিতে পারো, কিন্তু পুরো নিরামিষ দিতে হবে, মানে গ্রিন তোমার যে একটা থাকে, মার্ক থাকে, সেটা দেখে। তো তারপরে যে আমি এই তোমার নিবেদন করার পরে একটু ঘন্টা বাজালে কানা খুব খুশি হয়, মানে খুব ভালোবাসে ঘন্টার আওয়াজ। তো এরপরে আমি আরতি সেরে নিচ্ছি। আমি 3 বেলায় আরতি করি, সকালে, দুপুরবেলা, রাত্রেবেলা। তো এখন একটা জবে থাকতে আমার গপু কানা আমার কাছে এসছে। তোমার সকালবেলা কতক্ষণে ঘুম থেকে উঠে আমার সোনাকে ঘুম থেকে তুলে আমি বাল্য দেব, এই একটা থাকে মনের মধ্যে। তো তারপরে আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমি একটু নিজে হাতে খাওয়াতে ভালোবাসি আমার সোনাকে। তো তারপরে একটু নিজে হাতে খাইয়ে দিলাম। তো খা সোনা বাবা আমার, এইভাবে একটু বলি, একটু ভালোবেসে আদর করে তারপরে জল খাইয়ে দিচ্ছি। আর বললাম তো এবার তো আমি খাইয়ে দিলাম, এবার তুমি একা একা খেয়ে নাও। তো এই যে মুখটাও মুছে দিয়েছি। তো এই যে দেখো বাইরে এখনও বৃষ্টি চলছে, সেরকম একটা মুষলধারে হয়নি, তো এই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আর যার জন্য আমি তুলসী তলায় তোমার বাতি দিতে পারলাম না সকালে। আর এই যে আমার ঘরের কিছু ইনডোর প্ল্যান্ট কালকে সন্ধ্যাবেলায় বার করে রেখেছিলাম তোমার। তো এখনও বৃষ্টি চলছে। তারপরে চলে এসেছি চা করতে, একটু দুধ চা করবো, দুধ চা খাবো আজকে। আর ওখানটায় মুড়ি তোমার করছি, যে একটু দেখলাম মুড়িগুলো তেনিয়ে গেছে, তাই একটু তেল দিয়ে কড়াইতে ভালো করে টেলে রেখেছি। তো আজকে ভাবছি সকালবেলা চা আর মুড়ি খাবো। তো সকালে আমার কানার হয়ে গেছে, বাল্য সেবা হয়ে গেছে। তো এবার চা মুড়ি খাবো তোমাদের দাদা ভাইয়ের আমি। আর এখনও দিশা ঘুমোচ্ছে। এই তো বেশ আর কটা দিন, তারপরে তো 10 তারিখ থেকে আবার স্কুল শুরু। তো এই জন্য ডাকলাম না, বললাম আজকে সকালে পড়াও নেই, সকালে যেদিন পড়া থাকে সেদিন তো উঠতে হয়। তো বলছি ঘুমোক, ততক্ষণে আমিও এদিকে বাদবাকি কাজগুলো সেরে নেব। তো এই যে চা মুড়ি খাচ্ছে, আর অনেক দিন পর, অনেক দিনই মনে নেই কবে খেয়েছিলাম চা মুড়ি। তারপরে এই তোমার চলে আসলাম রান্নাঘরে। সকালবেলা ঘুম থেকে উঠেই চালটা ভিজিয়ে রেখেছিলাম। আর এরকম একটা অভ্যাস হয়ে গেছে না, এখন চাল না ভিজে আর ভালোই লাগে না খেতে। তো এবার আমি দিয়ে দিচ্ছি চালটা। আর বাইরে দেখো এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই যে আমার রান্নাঘরের জানলাটা দিয়ে দেখো, দেখতে বুঝতে পারছো কিনা জানি না, এই ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা। তারপরে ভাবছি আজকে তো অনেক দিন নিরামিষ খাওয়া হচ্ছে, প্রায় অনেক দিনই। ছোটো মানুষ, ও আর খেতে যাচ্ছে না। তো ভাবলাম আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডাও আছে, একটু ডিমের ঝোল করে দিই ওদের দুজনকে, বাবা আর মেয়েকে। আজকে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি তোমার একটু বেগুন। আজকে ভাবছি একটু সর্ষে পোস্ত দিয়ে একটু বেগুন ভাপা করবো, আর ডিম কষা করবো। আর আছে, দই আছে। আমার তো কিছু একটা সেরকম হয় না, বেগুন ভাপা আর দই দিয়েই হয়ে যাবে খাওয়া। তো আজকে যেহেতু সবজি সেরকম একটা কাটার নেই, তো ভাবলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করে আর বটিটা নামাইনি। তো বন্ধুরা, তোমাদের আমার ব্লগ কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করো। আর কে কোথা দেখছো প্লিজ একটু লিখে দিও, কে কোথা থেকে দেখছো, আমিও দেখতে চাই আমার ব্লগ কতদূর পর্যন্ত পৌঁছচ্ছে।
আর তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো। দেখো একটু একটু করে 0 থেকে শুরু করেছিলাম, আজকে আমার পরিবারের সদস্য অনেক একটু একটু করে পরিবারটা বড় হচ্ছে। তো এইভাবেই পাশে থেকো, এই ছোট্ট বোনের পাশে। তোমাদের ভালোবাসার মানে খুব আমি করি, মানে তোমাদের ভালোবাসা সত্যি যে এত ভালোবাসা দিচ্ছ। আর এই যে দেখো এখানটা আমি সবগুলো সরিয়ে নিলাম, মানে বেগুনের বোটা আর হচ্ছে আলুর ছোলকাগুলো। তো তারপর একটু পেঁয়াজটা কুচিয়ে নেব। আর দিশা উঠে গেছে, তো বলছে মা আজকে আর ছাতু গুলো না, আমি ছাতু খাবো না, একবারে ভাতই খেয়ে নেবো সকালবেলা। আর সকালবেলা দেখো বৃষ্টি হচ্ছে তবুও গরম, মানে এটা কিরকম একটা ভ্যাপসা টাইপের গরম। তো এইদিকে আমি সব রেডি করে নিচ্ছে, রেডি করলে না 2 গ্যাসে বসিয়ে দিলে বেশি একটা টাইমও লাগে না। তো তারপরে চলে এসেছি তোমার যে মশলা করতে, যেহেতু আমি শিলে মশলা করি আর আমি বসে করা বারণ, তো এই জন্য স্ল্যাপের ওপরেই শিলটা রাখলে আমার সুবিধা হয় বাড়তে। আমরা গুঁড়ো মশলাটা সেরকম খাই না, মানে খুব যখন দেখি খুব তাড়াহুড়ো থাকে, মশলা করার টাইম থাকে না, তখনই অ্যাকচুয়ালি গুঁড়ো মশলা আমি ব্যবহার করি। তাছাড়া শিলে বেটেই খাই। আমার ঠিক বাটা মশলা ছাড়া রান্না করাটা ঠিক ভালো লাগে না। এদিকে ডিম সিদ্ধটা হয়ে গেছে, ভাতটা হয়ে গেছে। তো এই 2 গ্যাসে বসিয়ে দেবো বেগুন ভাপা আর হচ্ছে ডিম কষা, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানটা একটু তোমার দুধ বসিয়ে দিয়েছি। আর একজন মানে বৃষ্টি হচ্ছে একটু ভালো লাগছে না, একটু কফি করে দাও বলে আবার জান খেয়ে নিচ্ছে। তো এই দিকটা একটু কফি বসিয়ে দিলাম। আর দেখো পেঁয়াজটা বেশ ব্রাউন ভাজা হয়ে গেছে। তারপরে তোমার একটু দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা বাটা আর একটু জিরে বাটা সামান্য, ভালো করে কষিয়ে তারপর ডিমটা আর আলুটা ভেজে রেখেছি সেটা দিয়ে দিলাম। তো এই যে তোমার একটা অভ্যাস হয়ে গেছে, মানে কতক্ষণে ঘুম থেকে উঠে সকাল সকাল আমার কানাকে আমি ঘুম থেকে তুলবো, বাল্য দেবো, ও ছোটো মানুষ। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। এই যে দেখো আমার জানলাটা দিকে সাদা বাড়িটা দেখা যাচ্ছে। তো ওই বাড়িতে এই 8 বছর ধরে এক কাকিমারা ভাড়া থাকে, একটা ছেলে একটা মেয়ে, মেয়েটার বিয়ে হয়ে গেছে। এই শনিবার দিন তোমার দুপুরবেলাও ঘরে সোনার বাক্স বানায় আর পড়াশোনা করে, এই গ্র্যাজুয়েশন কমপ্লিট করে MA ভর্তি হয়েছে। তো এত ভালো ছেলে। তোমরা যারা আমার ব্লগ দেখো, আমার কালী পুজোর ব্লগেও আছে। তো ওর মা বাইরে মাছ কাটছিল আর ও ঘরে তোমার ওই বাক্স বানাচ্ছিল, কি করে হয়তো এই কয়দিনের আয়ু নিয়ে এসেছিলো, তো কারেন্টে শর্ট লেগে ওখানে মারা যায়। মানে হসপিটালে নিয়ে যাওয়ারও দেয়নি, হসপিটালে যেতে যেতেই মানে যখন নিয়ে গেছে তখন শুনছে যে ও আর নেই। তো এই ঘটনাটা আমাদের পাড়ার সকলকে ভীষণ একটা করেছে, মানে এত একটা মর্মান্তিক, মানে একটা মাত্র ছেলে আর এতদিন কষ্ট করে এখন একটু ওরা সুখের মুখ দেখতে পেত। এই তোমার জায়গা কিনে বাড়ি করেছে, সামনের মাসে ওদের গৃহপ্রবেশ ছিল, নতুন বাড়ি। তো দেখো ভগবান সত্যি কার ওপর যে কখন করে বোঝা বড় দায়। এত একটা প্রাকৃতিক দৃশ্য কি বলবো, ভীষণ মনটা খারাপ। এই জানলাটা দিয়ে তাকালেই তো আমি ওকে দেখতাম, আমি এখানে রান্না করতাম আর দেখতাম ও আমার জানলা আর ওদের যে মেন দরজা একদম মুখোমুখি, ওখানটায় বসেও কাজ করতো, সাইকেলে করে মাল নিয়ে আসতো, নিয়ে যেত, সব দেখতাম। তো এই জানলাটা দিয়ে তাকালে ভীষণ খারাপ লাগছে। তো এই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে এত মর্মান্তিক একটা কি বলবো, ভীষণ কষ্ট লাগছে যে আজকে দেখো বাবা মার কি অবস্থা, ছোটোবেলা থেকে কত কষ্ট করে মানুষ করেছে, আজকে এত বড় 21 বছর বয়স। তো এই যে তোমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে দিশাকেও খেতে দিয়ে দিয়েছি। বলছে বাবা তুই একা একা খা, মনটা ভীষণ খারাপ, একটু নেই। আর এখানটায় বাসনটা মেজে নিচ্ছি। তো দেখবে এই সমস্ত কাজ ঘরে তো সব প্রত্যেক মহিলাদেরই প্রচুর কাজ থাকে। দেখো রান্না করাটা তো একটা না, রান্নার পরেও প্রচুর কাজ থাকে। তো একটু সময় পেলে ধরো মিনিট 15-20 পেলে যদি পাওয়া যায়, তো সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করা যায়। তো এই তাড়াতাড়ি করে বাসনটা একবারই মেজে নিলাম। তো এরপরে আমি এবার দুপুরবেলা দেখতে দেখতে আবার 12টা বেজে যাবে, এখন তোমার 11:15 বেজে গেছে। তো
তো ভাবলাম যে স্নান করে না এঁঠো কাজ আর করতে ইচ্ছে করে না, তাই ভাবলাম একেবারে দুপুরে আবার আরেকবার গা ধোয়ার আগে গপুকে স্নান করে আবার খেতে দেব। তো তার আগে একবারে এঁঠো বাসন তোমার মেজে রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে তারপরে স্নানে যাবো আরেকবার। তো এই বাসন টাসন মাজছি, একটু তোমার স্পিড বাড়িয়ে দিলাম যার জন্য যাতে ভিডিওটা বেশি একটা বড় না হয়, যাতে তোমাদের অসুবিধা না হয়, তো তার জন্যই। তো এরপরে কড়াইটা মেজে নিচ্ছি ভালো করে। আর এইদিকে তোমাদের দাদাভাই এসে কি খুঁজে পাচ্ছে না, তো করছিল, তাই আমি বলছি দেখো র্যাকে খুঁজে দেখো ওখানেই পেয়ে যাবে। তো এই যে আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এরপরে যে রান্নার মানে এটা আমার প্রতিদিনেরই ডিউটি, রান্না করার পরে যতই দেখবে চিমনি চলে তবুও একটা তেল কাজটা থাকে। তো এই আমি সার্ফ দিয়ে ভালো করে স্ল্যাবটা মেজে নিই। তো এই রান্নাঘর অপরিষ্কার থাকলে আমার একটু ভালো লাগে না। তো এই যে তোমার ভালো করে সার্ফ দিলে তেল কাজটাও তোমার চলে যায়। আর যে একটা পেঁয়াজ রসুন দিয়ে দেখবে রান্না করলে একটা যেরকম একটা গ্যাস হয়, তো সেই জিনিসটাও থাকে না, সেই দুর্গন্ধটা। তো তারপরে আমি ভালো করে মুছে নিচ্ছি। 2-3 বার মোছা হয়ে গেছে, এইটাই লাস্ট ফাইনাল। তো এই টাইলসগুলো একটু খুব সুন্দর করে, যেহেতু আমার টাইলসটা সাদা, তো একটু আমি ডেলি রান্না করার পরে দুপুরবেলা তোমার এই সার্ফ দিয়ে একটু মুছে নিই একবারে, যতটুকু হাত পাই ততটুকু। তারপরে এই নিচে গ্যাসের স্ল্যাব, মানে গ্যাসের যে নিচটা সেইটা, গ্যাসের ওভেনটা খুব সুন্দর করে এই যে তোমার পরিষ্কার করে নিচ্ছি। দেখবেন যে কোনো কাজই নিজের কাছে যদি নিজে মন থেকে ভালোবেসে না করো তো সেটা ভালোই হয় না। তো মন থেকে ভালোবেসে করলে সেই কাজটার কষ্ট মনে হয় না। এটা একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে এইটা আমার কাজ, এটা আমাকে করতেই হবে। সংসারটাকে আমি যে বলছি একটু একটু করে নিজে হাতে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, আর বড্ড ভালোবাসি আমি আমার এই সংসারটাকে। তো সকাল থেকে আমার কখনো 4:30 বা 5টা থেকে আমার সকাল শুরু হয় রাত 12টা পর্যন্ত। তো কষ্টকেও কষ্ট মনে করি না, যেহেতু ভালোবাসি তাই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পুরো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে। এবার একটু বেসিনটাও সুন্দর করে করে নেব, তাহলে আর যে একটা তোমার জলের যেটা দাগ থাকে সেই দাগটা থাকবে না। তো এদিকে মোটামুটি আমার এদিকে হয়ে গেছে সবই। এবার ঘরটা মুছে নেবো একটু শ্যাম্পু দিয়ে। আর বেশি একটা যে মশলা তোমার রান্না করলে যেরকম দেখবে নিচটাতেও তোমার ছেটে, যেহেতু নিরামিষ রান্না করলে একটু তেল তোমার কম ইউজ করা যায়, তখন দেখবে তেল কাজটাও কম হয়। আর মাছ মাংস ডিম বলো রান্না করলে দেখবে তেল কাজটা একটু বেশিই হয়। তো এইবার এই শ্যাম্পু দিয়ে সুন্দর করে ঘরটা আমি মুছে নিচ্ছি, যাতে মানে হাঁটলে একটা তেল চিটচিটে ভাব না লাগে। তো তার জন্যই তাড়াতাড়ি একটু দেখালাম। তো এরপরে স্নানে যাব। তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই। আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করো, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দেখো এই যে পুরো পরিষ্কার একদম চকচকে, কতটা ভালো লাগছে দেখতে। আর এটাই যদি নোংরা থাকতো দেখতে কি একটু ভালো লাগতো। আর যে সকল বন্ধুরা আজকে আমার ফার্স্ট টাইম আজকে আমার ব্লগটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। টাটা।